হরিহরপাড়ার তর্তিপুর বিশেষত বিখ্যাত হাতে তৈরি গামছার জন্য। সেই গামছাই হাজির মুর্শিদাবাদের ভাগীরথী বাউল ফকির উৎসবে। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার গামছার নামডাক রয়েছে। হরিহরপাড়ার রেজিলাপাড়া গ্রামের সিংহভাগ পরিবারের পেশা গামছা তৈরির। তাদের তৈরি এই গামছা জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এই গামছার পসরা সাজিয়ে ভাগীরথী বাউল ফকির উৎসবে এসেছেন তৌফিক আনসারি। হাতে বোনা থেকে শুরু করে পাওয়ার লুম, বিভিন্ন ধরনের গামছার সমাহার নিয়ে হাজির ছিলেন এই গামছা বিক্রেতা। গামছার সাথে বাঙালির যোগ প্রাচীন। গামছা মাটির কাছাকাছি মানুষের হাতের তৈরি। এই ভাবনা থেকেই দুদিনের ভাগীরথী বাউল ফকির উৎসবে গামছার পসরা নিয়ে হাজির ছিলেন তিনি। হরেক রকম খাবার, হস্তশিল্পের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিখ্যাত গামছাও বিক্রি হচ্ছে মেলা থেকে, জানালেন বিক্রেতা। হাতের গামছা, পাওয়ার লুমের গামছা, বিভিন্ন টাইপের গামছা আছে। তো আপনি এই মুহূর্তে রয়েছেন ভাগীরথী বাউল ফকির উৎসব, একদম। এবং প্রথম দিন এবং দ্বিতীয় দিন আজকে পাঁচরা, এবং প্রথম দিনের মানুষের সাড়া কেমন? খুব ভালো, এখানকার মানুষ খুবই ভালো। পার্শ্ববর্তী যতগুলো গ্রাম আছে একটাই জীবিকার উপরে দাঁড়িয়ে আছে, সেটা গামছা। টোটাল আমাদের টোটাল গ্রামটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখন বর্তমান। সব পাওয়ার লুম, ঘরে ঘরে প্রত্যেকটা পাওয়ার লুম। এখানকার ম্যানেজিং কমিটিকে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো। এরা আমাকে হরিহরপাড়া হাজি একে খান কলেজ থেকে আমাকে এখানে পাঠিয়েছে। মাটির উৎসবে মাটির জিনিসের পাশাপাশি গামছা নিয়ে আসতে পেরে খুশি হরিহরপাড়ার এই হ্যান্ডলুমের কারিগর।